হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতির বই থেকে দেখো লাইফ সায়েন্সে যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। যারা আগের সেটের আনসারগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে সেখানে প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিই। দেখো বিভাগ ক, আমরা পরপর সঠিক আনসার দেখে নেব। প্রধান যেটা শ্বসন বস্তু সেটা হচ্ছে গ্লুকোজ। শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজটা জারিত হয়ে সেখান থেকে শক্তি নির্গত হয়। সার্বিক দাতা, কেমন সার্বিক দাতা সেটা হচ্ছে ও গ্রুপ বা ও নেগেটিভ বলতে আমরা, ও আরও ভালো করে বলে ও নেগেটিভ। মানুষের প্রধান রেচন পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে যকৃতে। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে দেখো একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক সেটা হচ্ছে টায়ালিন। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় গ্রানার মধ্যে। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি সেটা হচ্ছে প্লিহা বা স্প্লিন। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ না তো ফড়িং। ধুতরা গাছের পাতায় যে উপকার পাওয়া যায় সেটা হচ্ছে ডাটুরিন। এরপরে আমরা বিভাগ ক্ষয়ের মধ্যে যে ম্যাচিংটা দেওয়া হয়েছে সেটা আনসার দেখে নেব। ক্লোরোফিল এর কেন্দ্র যেটা খনিজ মৌল বা কণা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা এমজি, কেমন এমজি। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন সেটা বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। শোষণ সেটা ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মাধ্যমে ঘটে, আঙুলের মতো প্রবর্ধক যেগুলো। আর রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদান হচ্ছে হেপারিন, রক্ততঞ্চনে বাধা দেয় হেপারিন। ওকে, নেক্সট এখানে শূন্যস্থান পূরণগুলো আমরা দেখব। অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে বাষ্পমোচন পদ্ধতিতে কিন্তু নির্গত হয়। ওকে, তারপর নেক্সট বৃক্কের মধ্যদেশীয় অবতল অংশ যেটা সেটাকে বলা হয় হাইলাম। রক্ত এক প্রকার তরল যোগকলা। ফুসফুসে অ্যালভিওলাই থাকে প্রায় 30 থেকে 40 কোটি, আমি এখানে প্রায় 30 কোটি লিখেছি। জিভের মধ্যে দেখো এখানে স্বাদ কোরক, স্বাদ গ্রহণে কিন্তু সাহায্য করে। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ কোনটা? ট্রাকিয়া, ফুলকা, ফুসফুস এগুলো শ্বাস অঙ্গ, আর বৃক্ক হচ্ছে রেচন অঙ্গ, তার বৃক্কটা আলাদা। এখানে সজিনা থেকে গদ হয়, আর আকন্দ এখান থেকে তরুক্ষীর পাওয়া যায়। নেক্সট চারটির মধ্যে দেখো এখানে 3টি বিষয় একটা বিষয়ের অন্তর্গত। এখানে পরা সংবর্তন নালিকা, হেনরির লুপ, দুর্বতী সংবর্তন নালিকা সবই বৃক্ক নালিকার অন্তর্গত। বিপাক কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। শুষ্ক ওজন যেটাতে বাড়ে, প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়ে, যেমন সালোক সংশ্লেষ পদ্ধতি, সেটা হচ্ছে উপচিতি বিপাক। আর যেখানে শুষ্ক ওজন কমে বা প্রোটোপ্লাজমের আয়তন বা ওজন কমে সেটা হচ্ছে অপচিতি বিপাক, যেমন শ্বসন। কপ্রোফ্যাগি মানে মল ভোগ করে, কেমন যেমন গিনিপিগ, খরগোশ। ব্যাকটেরিয়া কোষে অবাধ শোষণ দেখা যায়। আরইউবিপির পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। মানুষের ক্যানাইন দাঁতে যেটা সংখ্যা সেটা হচ্ছে 4টি। ওকে, ডেন্টাল ফর্মুলা মনে রাখতে পারো, I 2/2 মানে ইনসাইজার ওপর দিকের পাটিতে 2 পাশে, বাম দিকে 2টো, ডান দিকে 2টো, তাহলে 4টে, নিচের পাটিতেও 4টে। তাহলে ইনসাইজার দাঁত টোটাল উপর পাটিতে 4টে, নিচের পাটিতে 4টে, মানে 8টা থাকে। ক্যানাইন দাঁত উপরের ডান দিকে একটা, উপরের বাঁ দিকে একটা, তাহলে উপরে টোটাল 2টো, নিচেও 2টো থাকবে, তাহলে 4টে। প্রিমোলার পুরোপেশক দাঁত উপরের ডান দিকে 2টো, বা উপরের পাটিতে বাঁ দিকে 2টো, তাহলে 4টে, তাহলে নিচেও 4টে, তার মানে 8টা। মোলার দাঁত উপরের পাটির ডান দিকে শেষ দিকে 3টে, আর বাঁ দিকে 3টে, তাহলে উপরে 6টা, নিচেও 6টা, 12টা। 12 আর 8 হচ্ছে 20, 20 আর 4 24, 24 আর 8 হচ্ছে 32টা দাঁত, কেমন? আর তাহলে ক্যানাইন হলো 4টি। নেক্সট ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম, এটা সত্য। নেক্সট আমাদের প্রশ্ন এখানে বিভাগ গ মানে প্রশ্ন মান 2, সেগুলো আমরা সলভ করব। প্রথম প্রশ্ন ফটোলাইসিস। ফটোলাইসিস কি এটা আমরা অনেকবার পেয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে সক্রিয় ক্লোরোফিল দ্বারা পাতার কোষের মধ্যে থাকা জল হাইড্রোজেন আয়ন মানে H+ আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন OH- আয়নে বিশিষ্ট হয় বা ভেঙে যায়। একে জলের আয়নী ভবন বা আলোক বিশ্লেষণ ফটোলাইসিস বলে। নিয়ে দেখাবে H2O সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে ভেঙে যাচ্ছে H+ আর OH- আয়নে। রসের উৎসত, এটাও ভালো করে করবে। এই যে কিছু কিছু প্রশ্ন আছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কেমন ফটোলাইসিস কি, রসের উৎসত কি, কেমন টিসিএ চক্র কাকে বলে, ইএমপি পাত কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে যাবে। আমি সাজেশান দিয়ে দেবো তোমাদের। রসের উৎসত তোমরা লিখবে যে প্রক্রিয়ায়, এখানে এই এর বদলে লিখবে যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ বা রস, যেটাকে স্যাপ বলা হয়, সেটা জাইলেম বাহিকার মাধ্যমে
মূল থেকে অভিকর্ষের বিপরীতে গিয়ে একদম পাতায় পৌঁছায় বা পাতার কোষে পৌঁছায়, সেই পদ্ধতিকে বলা হয় রসের উৎস্রোত। নেক্সট, এখানে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, দ্বিপত্র ত্রিপত্র কোথায় থাকে, একদম ক্লিয়ার কিন্তু এই জিনিসটা একদম থাকবে, যাতে কোনো রকমভাবে ভুল না হয়। ওকে, ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ এবং ডান নীলের সংযোগস্থলে থাকে। কাজ কি না, তো ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে দূষিত রক্তকে ডান নীলয়ে প্রবেশে সাহায্য করে, কিন্তু উল্টো দিকে মানে ডান নীলয় থেকে রক্তকে ডান অলিন্দে ফিরে আসতে বাধা দেয়। নেক্সট, সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত যে উপক্ষার, সর্পগন্ধা থেকে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে রেসারপিন, এবং এটা অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এটি উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ, কেমন বা ওষুধ। বিএমআর এর সংজ্ঞা পেজ নাম্বার 88, প্রান্তিকের বই থেকে তোমাদের দেখাচ্ছি। বিএমআর বেসাল মেটাবলিক রেট, অনেক সময় মানে সম্পূর্ণ কথাটা লিখতে বলে, পূর্ণরূপটা লিখতে বলে, কেমন। বাংলাতে হচ্ছে মৌলবিপাকীয় হার। লিখবে একজন সুস্থ স্বাভাবিক পরিণত মানুষের হালকা খাবার খাওয়ার মোটামুটি 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় থাকা অবস্থাতে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, তাপ এবং আর্দ্রতায় দেহের ন্যূনতম মানে মিনিমাম যে বিপাক্রিয়া সেগুলোকে চালানোর জন্য, ন্যূনতম বিপাক্রিয়া যেগুলো স্বাভাবিকভাবে চলতে হবে, রেস্টেও চলে, হৃদস্পন্দন, শ্বসন, রেচন কখনো থেমে থাকে না, এইগুলো সবসময় চলবে। তাহলে এইগুলো চালানোর জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে মিনিমাম শক্তিটা ব্যয় হয় বা খরচ হয় তাকে মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বলে। ওকে, এটা পুরুষদের ক্ষেত্রে 40 কিলোক্যালোরি পার বর্গমিটার, আর মহিলাদের ক্ষেত্রে দেখো 37 কিলোক্যালোরি পার বর্গমিটার। এগুলো দেখাতে হবে তোমাদের পার ঘন্টাটাও কিন্তু লিখতে হবে। ওকে, যদি বলে ডেটা, এখানে শুধু সংজ্ঞা বলেছি, সংজ্ঞাটাই দেবে। সবার শ্বসন অবাধ শ্বসনের পার্থক্য আমরা আগেও পেয়েছি, এখানে তোমাদের দেখাবো। এই যে সবার শ্বসনে মুক্ত অক্সিজেন উপস্থিতি প্রয়োজন, অবাধ শ্বসনের প্রয়োজন নেই। গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়, এখানে আংশিক জারণ হয়। এখানে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এখানে 50 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সবার শ্বসনে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়, আর এখানে জৈব যৌগ কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়। ওকে, 3টে বা 4টে পার্থক্য লিখলে হয়ে যাবে, কেমন। 3টে পার্থক্য এনাফ। 2 নম্বরের জন্য 2টো পার্থক্য লিখলে হয়, কিন্তু 3টে লিখতে পারো তাহলে কিন্তু এনাফ। এরপরে আমাদের বিভাগ ঘ, দেখো এটা রিপিট কোশ্চেন, কেমন। 3.4 আর 3.7 একই কোশ্চেন দিয়েছে। নেফ্রনের ছবি বিভাগ ঘ থেকে। ওকে, এটা আমরা রায়মার্টিন থেকে করতে পারি। রায়মার্টিন থেকে আমি বরাবর দেখিয়েছি। নেফ্রনের 384 পাতায় নেফ্রনের যে ছবিটা দিয়েছে, ওকে, এই ছবিটা তোমরা করবে, নেফ্রনের ছবি। ওকে, এই ছবিটা দেখাবে, কি কি দেখাতে বলেছে ছবিটা সম্পূর্ণ আঁকবে। এবং এই যে এই অংশটা দেখতে পাচ্ছ সাদা, সেটা হচ্ছে বোম্যান ক্যাপসুল, এটা তীর চিহ্ন দিয়ে এইখানে দেখানো হয়েছে। তাহলে এই অংশটা এইগুলো হচ্ছে বোম্যান ক্যাপসুল। এরপরে আমাদের বলেছে গ্লোমেরুলাস, এই যে জালির মতো অংশ রয়েছে সেটা হচ্ছে গ্লোমেরুলাস। তারপর হচ্ছে হেনরির লুপ বলেছে, সেটা হচ্ছে এই যে নিচের দিকে ইউ আকৃতির অংশ রয়েছে সেটা হচ্ছে হেনরির লুপ। আর আমাদের দিয়েছে সংগ্রাহী নালিকা, মানে এইটা ডান দিকে যেটা লম্বা রয়েছে সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে এই কয়েকটা নাম তোমরা চিহ্নিত করে দেবে। ওকে, অংশ। অথবা দিয়ে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের মানে চিত্র, সেটা রায়মার্টিন থেকে করতে চাইলে 362 পাতায় দেওয়া হয়েছে, সেটা করবে। এই ছবিটা অঙ্কন করবে। এবং তীর চিহ্নগুলো যদি রক্ত সংবহনের পথ দেখাতে বলে তাহলেই এই তীর চিহ্নগুলো দেবে, কীভাবে রক্ত যাচ্ছে, কোন দিকে বেরিয়ে যাচ্ছে সেটা দেখাবে। এখানে শুধু হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ বলে তাহলে শুধু ছবিটা অঙ্কন করবে, এই ভেতরের দিকে তীর চিহ্ন যেগুলো দেখাবার দরকার নেই। ওকে, নিয়ে এবার আমাদের যা যা বলেছে, দ্বিপত্র কপাটিকা মানে এখানে আমাদের বাম অলিন্দ বাম নীলের মাঝখানে থাকে দ্বিপত্র কপাটিকা, সেটা দেখাবে। তারপরে থাকে এখানে বলছে মহাধমনী উপর দিকে এটা থাকে, এটা মহাধমনীটা দেখাবে। নেক্সট, বাম অলিন্দ ডান নিলয়, সহজ দিয়েছে। বাম অলিন্দ উপর দিকে, এটা হচ্ছে বাম অলিন্দ, আর ডান নিলয় নিচের দিকে থাকে, কেমন। নেক্সট কোয়েশ্চেন এখানে আমাদের সেটা হচ্ছে হলোজৈবিক পুষ্টি, কেমন। হলোজৈবিক পুষ্টি কাকে বলে আর পুষ্টির পর্যায়, এটা টেক্সট থেকে দেখাচ্ছে, প্রান্তিকের টেক্সট বই থেকে, যে পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা তরল বা কঠিন খাদ্য দেহের মধ্যে গ্রহণ করে এবং নির্দিষ্ট কয়েকটি পর্যায়ে খাদ্যের নির্দিষ্ট পরিবর্তন সাধনের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাকে হলোজৈবিক পুষ্টি বলে। 5টি ধাপে সম্পন্ন হয়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। তার 5টা পর্যায় নামগুলো লিখে দিলে। অথবা দিয়ে প্রশ্ন, বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলো লিখতে হবে।
বাষ্পমোচন নিয়ন্ত্রণের বাহ্যিক শর্ত বা বহিঃপ্রভাবক, প্রভাবক মানে শর্ত। তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পত্ররন্ধ্রের খোলা আর বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা বাড়লে বাষ্পমোচন হার বাড়ে, তাপমাত্রা কমলে বাষ্পমোচন হার কমে। বায়ুর আর্দ্রতা যদি বাড়ে তাহলে বাষ্পমোচন কমে, আর্দ্রতা কমলে বাষ্পমোচন বাড়ে। বায়ু প্রবাহ লিখবে যে বায়ু প্রবাহ যদি বাড়ে তাহলে বাষ্পমোচন হার বাড়ে। আলো তীব্রতার ওপরও বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে। অন্তঃপ্রভাবক বা অভ্যন্তরীণ শর্ত, পাতার গঠন, পাতার ফলকের আয়তনের ওপর বাষ্পমোচন নির্ভর করে। আয়তন যদি বাড়ে তাহলে বাষ্পমোচন বাড়বে, আর আয়তন কমলে বাষ্পমোচন কমবে। কিউটিকল, যদি ঊর্ধ্বত্বক আর নিম্নত্বক কিউটিকলের পুরো আবরণ থাকে তাহলে বাষ্পমোচন হার কমে। আর পত্ররন্ধ্র আর ওপর নির্ভর করে, এখানে তোমরা লিখতে পারো যে পত্ররন্ধ্রের গঠনগত বৈশিষ্ট্য, রক্ষী কোষের সক্রিয়তা, পাতার বয়স, পত্ররন্ধ্রের সংখ্যা ইত্যাদি বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করে। এরকম সংক্ষেপে লিখে দেবে। ওকে। আর সক্রিয় পরিবহন কাকে বলে? সক্রিয় পরিবহন মানে যেখানে প্রোটিন পাম্পের প্রয়োজন রয়েছে, তাই না? বিপাকীয় শক্তি ব্যবহারের দ্বারা বাহক প্রোটিনের সাহায্যে পদার্থের অণু বা আয়নগুলির কোষ পর্দার মধ্য দিয়ে যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পরিবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। ওকে, তাহলে আমাদের এই যে সেটটা ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকের এই যে ক্লাস, সেই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের আমাদের যে মানে সিলেবাসটা রয়েছে, যে চ্যাপ্টারগুলো আছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের, সেগুলো আমি সাবজেক্টিভ ক্লাস প্রোভাইড করব। অলরেডি ভৌতবিজ্ঞানে দেখবে মৌলের ধারণা, সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি। লাইফ সায়েন্সের ক্লাসগুলো আমি দেবো। তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসে জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানে যা কিছু রয়েছে সবগুলো আমি কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করার চেষ্টা করব। এবং সাজেশান তো আমরা দিই, তোমাদের ম্যাথসের সাজেশান দিয়ে এসেছি, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের সাজেশান প্রত্যেক বছর দিই, এবং সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমরা প্রত্যেক বছর কমন পাও। কেমন? ফার্স্ট সামেটিভও তোমরা যারা দেখোনি একবার দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা অনেকেই পুরো প্রশ্নপত্র কমন পেয়েছিলে। কেমন? জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিতের ক্ষেত্রেও তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্র কমন পেয়েছিলে। এবারও কিন্তু হবে। ওকে, তাই অবশ্যই সেই সাজেশনের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের আসবে। সেকেন্ড সামেটিভে আমরা নতুন সাজেশন প্রোভাইড করবো, সেগুলো দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।